যিনি দীর্ঘ 17 বছর পরবর্তী থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর 6 আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। যে ম্যাডামের পক্ষে বগুড়া 7 আসনে জমা দেওয়ার কথা, ম্যাডামের পক্ষে জমা দেবেন। আমাদের ওখানে ছয়টি যে ইউনিট রয়েছে, শাহজাহানপুর, গাবতলী এবং এদের নিয়ে আমাদের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উনি জমা দেবেন। এছাড়াও বিকল্প প্রার্থী হিসেবে আমরা যতটুকু জেনেছি যে মোর্শেদ মিল্টন সাহেবও ওখানে জমা দেবেন, যে আমাদের গাবতলী থানা বিএনপি সভাপতি জেলা বিএনপি ভাইস। যেহেতু আপনি বগুড়া জেলা বিএনপির সভাপতি, আপনি অভিভাবক, বগুড়া 2 আসনে একটু বলতেন। আমরা বললাম যে মামলা সাহেব উনি যাকে আপনার নমিনেশন দিয়ে রেখেছেন আগে জোটের পক্ষ থেকে, তো উনি ইলেকশন করতে কোনো বাধা নেই। আবার একই সঙ্গে দেখছি যে জনাব মীর শাহ আলম দলের পক্ষ থেকে তারা কি 2 জনে জমা দিবে বলতেন। হ্যাঁ, আমরা তো আপনারা জানেন ইতিপূর্বে অনেক আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে, বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এখানেও গতকালকে পর্যন্ত আমরা যেটা জানি মামলা সাহেব নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তো সেই কারণেই আমাদের শাহ আলম সাহেবকে ওখানে মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারটি আমাদের কেন্দ্র নির্দেশ মোতাবেক অনুসরণ হবে। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে এবং বলছেন যে বগুড়া আমি অবশ্যই যাব, বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবৃদ্ধ এলাকা, সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইব এবং পাশাপাশি বলেছেন আমার মার জন্য আপনারা দোয়া করেছেন, আরো দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এটি এখন নির্ধারিত কোনো সময় দেওয়া হয়নি, তবে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বগুড়া কবে আসবে এবং আমরাও জানতে পারবেন। আমরা বগুড়াবাসী আমাদের মহান নেতা তারেক রহমানকে আমরা